বাংলাদেশকে নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার, ষড়যন্ত্র এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ি উপজেলার বটুলি এলাকার ভারতীয় সীমান্তে শনিবার দুপুরে সর্বধর্মীয় প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ ছাত্র জনতা। বিস্তারিত দেখুন বড়লেখা প্রতিনিধি নজরুল ইসলামের তথ্যচিত্রে। অনুষ্ঠিত প্রতিবাদ সভা শেষে স্থানীয়রা বিক্ষোভ মিছিল করে ভারতীয় সীমান্তের দিকে অগ্রসর হলে সীমান্তের 0 পয়েন্টে বিজিবি তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। ফুলতলা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম শেলুর সভাপতিত্বে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক মিয়ার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন মাওলানা আমিনুল ইসলাম। মাওলানা আব্দুর রহমান পূজা উদযাপন পরিষদের জায়ফরনগর ইউনিয়ন সভাপতি রতীশ চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউনিয়ন সভাপতি মিলন চন্দ্রপাল, সাগরনাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, খ্রিস্টান খাসিয়া পুঞ্জির মন্ত্রী অ্যান্থনি পাটোয়ার, ফুলতলা জামে মসজিদের ইমাম সাইকুল ইসলাম সাদি, চা বাগানের পুরোহিত রাজেন্দ্র প্রসাদ পান্ডে সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশের সন্তান একসাথে থাকবো, কে হিন্দু, কে মুসলিম, কে বুদ্ধ, কে খ্রিস্টান, সেটা আমি জানি না। আমি জানি আমরা সবাই একই মায়ের সন্তান, একই পিতা, একই মাতা। তাই আজকে আর বেশ কিছু না বলে পূজা পার্বণ থেকে শুরু করে যে মুসলমান ভাইয়েরা সব সময় আমাদের সাথে একসাথে। আমি কখনো শুনি নাই যে আমরা এই দেশে নির্যাতিত হয়েছি, এই দেশের মানুষদেরকে দিয়ে, বা এরকম কোনোদিন শুনি নাই। আমরা জন্ম থেকে বা আমাদের বাবা দাদার আমল থেকেই আমরা দেখেছি, আমাদের বুঝ হওয়ার পর থেকে দেখেছি যে আমরা ভালোই আছি, ভালোই হিন্দু বৌদ্ধ যারা আমাদের এই দেশে আছেন সবার সাথে আমরা ভালোই সম্পর্ক, ভালোই মায়া মমতা হিসাবে আমরা চলে ফিরে বসবাস করে আসতেছি। তারও দাদার আমল থেকে আমরা এই বাংলাদেশে বসবাস করে আসতেছি। আমরা কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, সেটা হচ্ছে যার যার বাড়িতে যার যার ধর্মীয় উপাসনালয়ে আমরা আমাদের অনুষ্ঠান পালন করে থাকি।